হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আজ ২৭ মে বাংলা ১২ জ্যৈষ্ঠ পালিত হচ্ছে বড় ঠাকুরের জন্মতিথি শনি জয়ন্তী ব্রত উপবাস। এই ব্রত পালন করিলে শনিদেব সুপ্রসন্ন হন, সংসারে আপদ বিপদ দুঃখ কষ্ট দূর হইয়া সংসার শান্তিময় হয় এবং শনিদেবের কৃপায় সর্বপ্রকার গ্রহদোষ কাটিয়া যায়। যদি কোনো ভক্ত আজ একবার ভক্তি ভরে শনিদেবের পাঁচালী ও ব্রত কথা শ্রবণ পঠন কিংবা কীর্তন করে, তাহলে কর্মফলদাতা শনিদেব সেই সকল ভক্তদের প্রতি প্রসন্ন হন এবং তাদের জীবনের নানাবিধ সমস্যা বাধা বিপত্তি তিনি দূর করে দেবেন। সেই সাথে ভক্তগণ শনিদেবের কৃপায় শনির সাড়ে সাথী থেকেও মুক্তি লাভ করতে পারবেন। তাহলে চলুন ভক্তগণ, আজ শ্রবণ করে নেওয়া যাক বড় ঠাকুর শনিদেবের পাঁচালী এবং ব্রত কথাটি। আপনারা যারা আজ শনিদেবের উদ্দেশ্যে শনি জয়ন্তীর ব্রত উপবাস আপনারা পালন করছেন, তারা সন্ধ্যায় পূজা সম্পন্ন করে হাতে ফুল ও দুব্বা নিয়ে ভক্তির সঙ্গে শনিদেবের ব্রত কথাটি আজ শ্রবণ করবেন। শুধু উপবাসীরাই নয়, সকল ভক্তদের উচিত আজ একটি বারের জন্য হলেও শনিদেবের পাঁচালী ব্রত কথাটি শ্রবণ করা। ব্রত কথা শ্রবণের পর হাতে রাখা সেই ফুলটি শনিদেবের কাছে অর্পণ করে প্রণাম করবেন। আপনার সমস্যার কথা শনিদেবকে জানিয়ে পুজো সম্পূর্ণ করে তবেই সকল ভক্ত, পাশাপাশি উপবাস পালনকারী সকল ভক্তরাই আপনারা উপবাস ভঙ্গ করবেন। শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ, নিত্য ভিক্ষা করি করে উদার পূরণ। দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে, অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে। হেনকালে তার একটি পুত্র জন্মিল, পুত্রের মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল। ভিক্ষা করে দ্বিজ সেবা পুত্র রক্ষা করে, সুমঙ্গল বলি নাম রাখিল পুত্ররে। অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায়, অল্প দিন মধ্যে শিশু শিখে সমুদয়। শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তাকে সকলে জানিল। মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল, গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল। আচনিতে এক স্থানে করিল শ্রবণ, পিতা মাতা পরলোকে করেছে গমন। শুনি তাহা গয়াধামে করিয়া গমন, বিষ্ণু পাদপদ্মে শিশু করিল অর্পণ। কলবশে ঘটে যাহা কে করে খণ্ডন, শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন। ভূমিতে ভূমিতে দ্বিজা যায় বহু দূরে, শেষে উপস্থিত হয় বীরধব নগরে। ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা করিল, রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয়। সুমঙ্গল নাম মোর ওহে মহাশয়, অতি দুঃখী হই আমি নাহি পিতা মাতা, নানা দেশে ভূমি আমি থাকি যথা তথা। শ্রীবৎস রাজন বলে চিন্তা দূর করো, আমার আশ্রয়ে থাকিয়া মোরে কৃপা করো। শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে, শাস্ত্র পাঠে তুষ্ট করো শোভা সদগণে। দুই পুত্র আছে মোর শুনো হে ব্রাহ্মণ, পড়াইব তব কাছে করিয়াছে মন। রাজার বাক্যেতে দ্বিজ সন্তুষ্ট হইল, রাজার আশ্রে বাস করিতে লাগিল। দুই রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে, নিত্য পড়াই দ্বিজ রাজার কুমারে। এই রূপে কিছুদিন বিগত হইল, পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল। শনিরে জিজ্ঞেসে দ্বিজ শুনো বাছা ধন, কিবা হেতু হেতা তব হয় আগমন। শনি বলে এনু শাস্ত্র অধ্যয়ন তরে, দ্বিজ বলে যত্ন করে পড়াবো তোমারে। অল্প দিন মধ্যে শনি সুপণ্ডিত হইল, সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল। শনি বলে পরিচয় কিবা দেব আর, সৈনশ্বর নাম মোর সূর্যের কুমার। সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে, কিসে দুঃখ দূরে যাবে বলো হে আমারে। আমার উপরে আছে তোমার কটাক্ষ, কিসে যাবে বলো প্রভু ইহার সপক্ষ। শনি বলে ভোগকাল 6 মাস আছে, 10 দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে।
সপ্তম দিবসে গিয়া ভগীরথে তীরে একান্ত মনেতে দ্বিজ ভজ মুরারি রে। এত বলি শনিদেব অন্তর্ধান হইল, সুমঙ্গল আর তার দেখা না পাইল। শনির আজ্ঞামত দ্বিজ গিয়া গঙ্গা তীরে নারায়ণে ভজে দ্বিজ একান্ত অন্তরে। 10 দণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি, উঠিয়া দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি। কিন্তু 10 দণ্ড পূর্ণ না হয় তখন তার পূর্বে চলে আসে আপন ভবন। তাহা দেখিয়া শনিদেব কুপিত হইল, 2 রাজপুত্র শনি হরণ করিল। পুনমায়া বলে 2 শিশুর মুন্ড গড়ি, দ্বিজের নিকটে শনি যান তাড়াতাড়ি। হেথা দ্বিজ চক্ষু বুঝি শ্রীহরির শরণে, মুন্ড 2টি ফেলে তার উরুর উপরে। হেথা নিদ্রাযোগে রাজা দুঃস্বপ্ন দেখিল, পুত্র মিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল। রাজা যাইয়া দেখে দ্বিজের কোলে পুত্রের মুন্ডুদয়, হা হা করি রাজা ধুলায় লুটায়। রাজা দেশে দ্রুতগণ বাঁধে ব্রাহ্মণেরে, শিকলে বন্ধন করি রাখে কারাগারে। কারাগারে বসে দ্বিজ কাঁদিতে লাগিল, বিপদ হন্তা মধুসূদনে স্মরণ করিতে লাগিল। অত্যাঙ্পর ঘটে এক বিচিত্র ঘটন, 10 দণ্ড বেলা পূর্ণ হইল যখন। শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে, হেনকালে 2 পুত্র আসিল সেখানে। রাজা বলে কোথায় ছিলে হৃদয়ের ধন, শয্যা পড়ে ছিনু পিতা করিয়া শয়ন। পুত্রের বাক্যে রাজা আশ্চর্য হইল, আদ্য অন্ত কিছু তার বুঝিত নারিল। ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে, না বুঝিয়া এত কষ্ট দিনু সে ব্রাহ্মণেরে। রাজা দেশের দ্রুত গিয়া আনিল পিপেরে, জীর্ণ ক্ষীর্ণ কলেবর কাঁদেন কাতরে। বিনয় বচনে রাজা করে তার স্তুতি, সব অপরাধ ক্ষমা করো মহামতি। কৃপা করি করো মোর সন্দেহ ভর্জন, তব করে কারমুণ্ড করেছি দর্শন। দ্বিজ বলে মহারাজ কিছুই না জানি, শনি কপে কষ্ট পাই এই মাত্র মানি। রাজা বলে যদি পাই শনি দর্শন, ষোড়শ পাচারে তার করিব পূজন। নিপবাক্য শুনি দ্বিজ করিল গমন, শনির নিকটে সব করে নিবেদন। শুনিয়া সকল কথা শনিদেব এলো, শনিদেবে দেখি রাজা প্রণাম করিল। রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে, পূজার বিধান তবে বলো প্রভু মোরে। শনি বলে পূজা বিধি শোনো হে রাজন, যে রূপে করিবে মোর পূজা আয়োজন। শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে, করিবে আমার পূজা একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে, মাসকালায় আর মোষ সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন, পঞ্চজাতি ফুল ফলে করিবে অর্চন। এই মোর পূজাবিধি করিলাম সার, ভক্তি প্রধান যেন কি কহিব আর। পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম, নবগ্রহ তোষ পাঠে লইবেক নাম। আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমার বচন। অভক্তি করিয়া যে বা প্রসাদ খাইবে, অল্প দিনে সমনের ভবনে সে যাবে। আমার পূজায় যে বা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এই বলি শনিদেব হন অদর্শন, ভক্তি ভরে করে রাজা শনির পূজন। প্রতি শনিবারে পূজা করে নিপবর, বিপগণে দান দিয়া তুষিল বিস্তর। নিপপাশে সুমঙ্গল বিদায় লইয়া, শনিদেবের পূজা করে গঙ্গা তীরে গিয়া। এই রূপে পূজা প্রচারিল শনিদেবে, যাহার যেমন সাধ্য সেভাবে পূজিবে। শনির মাহাত্ম্য যতকে বর্ণিতে পারে, কিঞ্চিত রুচিত হইল শনিদেবের বরে। সর্বদা শনির পদ থাকে যার মনে, উদ্ধারে বিপদ হইতে পড়িল সমনে। শনির পাঁচালী যে বা রাখিবে ভবনে, কখনো না পড়ে সে বিপদ বন্ধনে। শনি প্রণিয়া যে বা নিজ কর্মে যায়, সমাদর করি তারে রাজার শোভায়। স্কন্দ পুরাণের কথা অন্যথ না হয়, যথাবিধি ব্যাসবাক্য কভু মিথ্যা নয়। শ্রদ্ধা শুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটাইয়া বন্দি শিরচরণ। এত দূরে এই গ্রন্থ সমাপন করি,
সৈন্যস্বর প্রীতে সবে বল হরি হরি। ভক্তগণ শনিবার সন্ধ্যাকালে ঘরের বাহিরে উঠানে এই ব্রত পালন করিতে হয়। ইহাতে সত্যনারায়ণ পূজার ন্যায় সিন্নি দেওয়া হয়। সারাদিন উপবাসী থাকিয়া সন্ধ্যায় শনিদেবের পূজার শেষে ব্রত কথা শুনিয়া নির্মাল্য প্রসাদ গ্রহণ করিবেন। শনিদেবের ব্রতের উপকরণ হচ্ছে উৎকৃষ্ট ফল 5টি: পান, সুপারি, কালো পাড়ের ধুতি, লোহার আসন, আঙ্গুরীয়, মধুপার্কের বাটি, মাসকালাই, কালো তিল, নীল অপরাজিতা ফুল, নৈবেদ্য, ধূপ, দ্বীপ, মিষ্টি, সিন্নির জন্য আটা, দুধ, গুড়, কলা, বাতাসা, কালো মাটির ঘট বা লোহার ঘট, পুষ্প, গঙ্গাজল বা গঙ্গা মৃত্তিকা ইত্যাদি। আচমনাদি সমাপন করিয়া স্তুতি বাচন ও সংকল্প করিয়া গণেশাদি পঞ্চদেবতার পূজান্তে যথাবিধি ঘট স্থাপন করিয়া শনিদেবের ধ্যানান্তে যথাশক্তি উপচারে পূজা করিবে। তো ভক্তবৃন্দগণ, এই হলো বড় ঠাকুর শনিদেবের ব্রত কথা। তো আপনারা অবশ্যই আজ একটি বার হলো শ্রবণ করবেন শনিদেবের ব্রত কথাটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।